বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত যে পরিবারটি রয়েছে সেই পরিবারটি নামটি বলেন তো আপনারা? জিয়া পরিবার, যেটা সবচেয়ে সবাই জানে বাংলাদেশের মানুষ। এই পরিবারটি এত বেশি নির্যাতিত হয়েছে, যাকে বারবার অফার করা হয়েছে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে আসুন, সরকারের সঙ্গে হাত মেলান, আমাদের দাবিগুলো মেনে নিন, আপনাদের উপর কোনো নির্যাতন করা হবে না। বেগম খালেদা জিয়া বলেছেন যে আপনারা যদি আমার দুইটি সন্তানকে হত্যা করেন, দুইটি সন্তানকে গ্রেপ্তার করেন, আমার আপত্তি নেই, আমাকেও যদি হত্যা করেন তাও আমার আপত্তি নেই, তার কারণ বাংলাদেশের বাহিরে আমার যাওয়ার জায়গা নেই, আমি আর কোথাও যেতে পারবো না। আমি আর 16 কোটি জনগণ, তারাই আমার সন্তান, তারাই আমার সন্তানের মতো হয়ে আগামী দিনে তাদেরকে নিয়ে আমি থাকতে চাই। তারপরে আমার দুইটি সন্তানকে জিম্মি করে আমার মুখ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করতে পারবেন না। এটার নামে বেগম খালেদা জিয়া। যে খালেদা জিয়াকে 6টি বছর জেলে রাখার পরে, 6টি বছর জেলে রাখার পরে শেখ হাসিনা কে সম্পর্কে যখন উনি জেলমুক্ত হলেন, ওনার সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে একটি কটু কথা উনি এখন পর্যন্ত উচ্চারণ করেনি। তাহলে একবার চিন্তা করুন, আপনারা যাকে ভালোবাসেন মা বোনেরা, যার জন্য রোজা করেছেন, আপনার ভুল মানুষের জন্য রোজা করেননি, আপনি একজন মহামানবী, তার জন্য রোজা করেছেন, যে মানুষটি কোন অন্যায়ের সঙ্গে মাথা নত করেনি, যে মানুষটি শেখ হাসিনার কাছে মাথা নত করেনি, যে মানুষটি ভারতের কাছে মাথা নত করেনি, বেগম খালেদা জিয়া। আজকে তার জন্য দোয়া চাইতে আসছি, তার সালাম আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আমাদের মহান নেতা জনাব তারেক রহমান, যিনি শত 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 মামলা মোকদ্দমা উপেক্ষা করে এদেশের মানুষের মুক্তির পক্ষে কথা বলেছেন, এদেশের শত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যিনি এখনো পরিশ্রম করে যাচ্ছেন, উনি 3 থেকে 4 ঘন্টা ঘুমাতে পারেন না। উনি যেহেতু লন্ডনের সঙ্গে বাংলাদেশের সময়ের এদিক ওদিক রয়েছে 6 ঘন্টার, যার কারণে উনি ঘুমাতে পারেন না। আমরা হিসেব করে দেখেছি 3 থেকে 4 ঘন্টার বেশি উনি ঘুমাতে পারেন না। উনি এখনো পরিশ্রম করে যাচ্ছেন। উনি কিন্তু একবারও বলেন নাই যে আমি রাষ্ট্র ক্ষমতায় যে প্রধানমন্ত্রী হতে চাই। ওনাকে গত কিছুদিন আগে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনি কি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে চান কিনা। উনি কিন্তু বিনয়ের সঙ্গে বলেছেন যে আমি তো আমার কথা বলতে পারবো না, জনগণ যদি চায় জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে। এই যে একটি মহান নেতার মহান বক্তব্য আমরা বুকে ধারণ করে আমরা এই লড়াই সংগ্রাম করে গিয়েছি। এই মহান নেতার বক্তব্যগুলো এখন আমরা বলে থাকি। এই হাসিনা পদত্যাগ করার আগে, হাসিনা পলায়ন করার আগে উনি একটি কথাই বলেছেন, বাংলাদেশ যাবে কোন দিকে, ফয়সালা হবে রাজপথে। এটা কার বক্তব্য ছিল? এই বক্তব্য ছিল আমাদের মহান নেতা জনাব তারেক রহমান। ফয়সালা তো রাজপথে হয়েছে, কি বলেন আপনারা? তাহলে ফয়সালা রাজপথে হয়েছে, এই কথাটা কিন্তু আমাদের মহান নেতা জনাব তারেক রহমান বলেছে, এবং তার কথা আমাদের মতো লক্ষ লক্ষ নেতা কর্মী সেটা আমরা ধারণ করেছি, বহন করেছি, এবং এই অনুপ্রেরণে রাজপথে বারবার ফিরে গিয়েছে। আমরা রাজপথ থেকে ফেরাতে আমাদেরকে পারে নাই। আজানের পরে আমি বক্তব্য শেষ করবো।